আমরা চেয়েছিলাম একটা পিসফুল প্রটেস্ট করতে, কিন্তু আসলে এখন বলা যাচ্ছে না যে কে এগুলা করেছে। কিন্তু আমরা চাই এখন যে আমাদের দেশ একটা সুন্দর পরিষ্কার ক্লিন দেশ থাকবে, কোনো এখানে গালিগালাজ থাকবে না। তো আমরা এসব পরিষ্কার করছি, এগুলোকে ওয়ালে পেইন্ট, যেগুলো গ্রাফিটি ছিল ওগুলো আমরা পেইন্ট করে ফেলছি, হোয়াইট কালার করে ফেলছি। এগুলো তো একদমই মানা যায় না। আমরা এখন, এটা একটা সেকুলার দেশ, এখানে সব রকমের জাতি থাকবে, সব রকমের ধর্মাবলীর মানুষ থাকবে। তো আমরা চাই করছি যে যেই ধর্মেরই হোক না কেন, সবাই মিলে আমরা আমাদের এই মাইনরিটিদেরকে প্রোটেক্ট করব। গ্রাফিটি গুলো আসলে ভাইয়া সবার মনের ভাব প্রকাশ পাইছে, বাট কিছু কিছু জায়গায় হয়তো আমরা অনেক দেখতেছি যে অনেক গালাগালি করছে। আমরা ট্রাই করতেছি ভালোগুলো থাকুক এবং গ্রাফিটি যেগুলো গালাগালি আছে অথবা যেগুলো উল্টাপাল্টা করছে ওগুলো আমরা যাতে ক্লিন করে দেই, একটা সুন্দর পরিবেশ থাকুক। আমি প্রথমে ভাবছিলাম যে ওরা হয়তো কিছু লিখছে, আমি এসে ওদেরকে বললাম যে তোমরা কি এখানে কিছু লিখছো কিনা। ওরা বললো যে না, আমরা লিখছি না, বরং যারা আগে লিখেছিলেন সেই লেখাগুলো আমরা ইরেজ করতেছি, আমরা রিমুভ করতেছি। হ্যাঁ, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে, যে তারা এই উদ্যোক্তাটা নিয়েছে। এটা সত্যি প্রশংসার, কারণ একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আমরা হচ্ছে বেসিক্যালি এই গুরুদ্বার তো একটা ধার্মিক জায়গা, এখানে অনেক কিছু আমরা উল্টাপাল্টা লেখা দেখছি। তো যেহেতু এখন সবকিছুরই একটা শেষ হয়েছে, তো আমরা ট্রাই করতেছি এই জায়গাটা যেন ক্লিন থাকে, সুন্দর দেখা যায়। দ্যাটস ওয়াই সবাই বাংলাদেশে সমান, সবার, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, অন্য জাতির বলেন, যেটাই বলেন ভাই, আমরা সবাই সেম। সো এই জিনিসটা আসলে করা উচিত না, আমরা এটা টোটালি এগেইনস্ট। হ্যাঁ, এটা উত্তেজনার মধ্যে অনেক কিছু হইতে পারে, বাট আমাদের ফুল ফোর্স দিয়ে ট্রাই করা উচিত যে এগুলো যাতে না হয়। যেমন কালকে অনেক জায়গায় আমরা শুনছি যে হচ্ছে হিন্দু মন্দিরে হচ্ছে আগুন লাগাইতেছে। সো আমরা ট্রাই করছি যে আমাদের এলাকার মধ্যে ছেলে মেয়ে যতটা আছে আমরা ট্রাই করছি যাতে আমাদের এরিয়াটা সেফ থাকে। এরকম ভাবে সমন্বয়করা বলছে যে প্রত্যেক এরিয়া টিম বানাও, উই মেড দ্য টিম অ্যান্ড উই হেল্প যাদের লাগছে অথবা সমস্যা হয়েছে। সো দ্যাটস ইট, আমরা ট্রাই করতেছি বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমরা সবাই সেম থাকবো। আমাদের ক্যাম্পাসে অনেক বাজে অবস্থা করে রেখেছে, বাইরে থেকে হচ্ছে লোকেরা আসছে, আইসা হচ্ছে অনেক গালাগালি, অনেক বাজে ভাষায় হচ্ছে গ্রাফিটি করেছে। এখন ওদের তো আমরা তখন কিছু বলতে পারিনি, আর বলার আমাদের অধিকার রাখি না, সাধারণ জনগণ ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা ট্রাই করছি যে অশ্লীল ভাষাগুলো আছে ওগুলো সরিয়ে দিই। আর আমরা চাই না কোনো ধর্মীয় দাঙ্গা লাগুক, তাই ধর্মীয় উপাসনালয় এইসব হচ্ছে আমরা সব রিমুভ করে দেওয়ার ট্রাই করছি। আমরা আপাতত ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাটা আগে রিমুভ করি, তারপর ইনশাল্লাহ আরো করবো। আমাদের আরেকটা গ্রুপ হচ্ছে গণভবনে গিয়েছে, ওইখানে হচ্ছে ক্লিন করছে, আর ওরা ওখান থেকে আবার এখানে আসবে এই জায়গার হচ্ছে পরিবেশ ক্লিন করার জন্য। আমরা শুরু করেছিলাম সব ভার্সিটি নিয়ে, এখন আমরা তাই করছি। এখানে যে শুধু পাবলিক ভার্সিটি আছে এমন কোনো কথা নেই, আমার ফ্রেন্ডরা আছে ওরা হচ্ছে প্রাইভেট থেকে এসেছে, আর আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টিতে আছি। এমনি হচ্ছে আর কি সবাই একত্রে যায়, যেভাবে শুরু করেছিলাম ওভাবেই শেষ করার ইচ্ছে আমাদের। আমরা হচ্ছে ইউথ, এখন ইউথের হাতেই সব। এখন ওল্ডার জেনারেশনের থিওরি হচ্ছে যে উনাদের থিঙ্কিং ও ওল্ডই। আমরা চাচ্ছি হচ্ছে দেশের উন্নতি হোক, স্বৈরাচার হোক, যে কোনো সরকারি হোক, সবাই চায় হচ্ছে নিজের দলের ক্ষমতা বাড়াতে। আমরা কোনো পলিটিক্স চাই না।